কলকাতার হাওড়ায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা। আজ বিধানসভায় সংশোধনী বিল পেশ। পুজোর পরেই কলকাতার হাওড়ায় পুরো ভোট, অর্থাৎ পুরো ভোট হবে নতুন ওয়ার্ড সংখ্যার ভিত্তিতেই। এ নিয়ে আরো জানবো, আমার সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আজ বিধানসভায় সংশোধনী বিল পেশ, একবার জেনে নিই কি রয়েছে এই বিলে। কলকাতা পুরসভার ক্ষেত্রে ওয়ার্ডের সংখ্যা 144 থেকে বৃদ্ধি করে 209 করা হবে এবং হাওড়া পুরসভার ক্ষেত্রে ওয়ার্ডের সংখ্যা 50 থেকে বৃদ্ধি করে 68 করা হবে। কিন্তু এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে রাজ্য বিধানসভাতে বিল নিয়ে এসে তার প্রস্তাব অনুমোদন করতে হয়। তো এতদিন পর্যন্ত যে কলকাতা এবং হাওড়া পুরসভার ওয়ার্ড ক্রমবিন্যাস অনুসারে যে বিল ছিল, সেই বিলের আজকে সংশোধনী নিয়ে আসা হবে। তুমি জানো, ইতিমধ্যে বিরোধীদের একাংশের তরফ থেকে বলা হচ্ছে যে ডিলিমিটেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ, তাদের মতামত নেওয়া হয়নি, কথা বলা হয়নি, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়নি এবং যেভাবে ওয়ার্ড ভিত্তিক ডিলিমিটেশন করা হয়েছে তাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল সুবিধা পাবেন, তাদের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে জনবিন্যাস অনুসারে এবং যে সমস্ত জায়গার ক্ষেত্রে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে আগামী দিনে তারা মনে করেন, সেই বিষয়টি প্রশাসনিক স্তরে মাথায় রেখে এই ওয়ার্ড পুনর্বিন্যাস ঘটানো হচ্ছে, ডিলিমিটেশন করা হচ্ছে। তো সেই সংক্রান্ত দুটো বিধি আজকে রাজ্য বিধানসভাতে বিশেষ অধিবেশন থেকে পেশ করবেন রাজ্যের পুরো নগরায়ণ দপ্তরের মন্ত্রী এবং তারপরে একটি আলোচনা হওয়ার সুযোগ রয়েছে। যে তোমাকে শুরুতেই বলছিল যে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছিল যে ক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে তাদের সঙ্গে কথা বলা দরকার ছিল সে কথা বলা হয়নি, ফলে স্বাভাবিকভাবেই এই বিশেষ অধিবেশনে সংশোধনী বিল প্রস্তাবের উপর রাজনৈতিক চাপানুতর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বেশ, নজর থাক। ধন্যবাদ আবির। 12 তারিখে একদিনের জন্য একটা অ্যাসেম্বলি সেশন হচ্ছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ওখানকার 50টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 68, আর কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল 144টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 209। পুজোর পরেই কলকাতা ও হাওড়ায় পুরো ভোট। 12ই আগস্ট একদিনের জন্য অধিবেশন বসবে রাজ্য বিধানসভায়। সেদিনই বিধানসভায় পেশ হতে চলেছে কলকাতা ও হাওড়া পুরো ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস বিল, অর্থাৎ পুরো ভোট হবে নতুন ওয়ার্ড সংখ্যার ভিত্তিতে। কলকাতা বহু বছর ধরে তৃণমূলের ঘাঁটি। রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকে 2010 থেকেই ঘাসফুলের দখলে কলকাতা পুরসভা। সেই ছবিটাই আমূল বদলে গিয়েছে 26-এর বিধানসভা নির্বাচনের পর। ভোটের ফল বেরোনোর পরপরই মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। একের পর এক তৃণমূল কাউন্সিলরও পদ ছাড়েন, ভাঙে পুরো বোর্ড। এখন কলকাতা পুরসভায় পুর প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন কমিশনার স্মিতা পান্ডে। কেএমসি সূত্রে খবর, 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতায় নতুন পুর বোর্ড গড়ার প্রক্রিয়া শেষ করতে হবে। এই মুহূর্তে কলকাতা পুরসভায় মোট 144টি ওয়ার্ড রয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল পাশ হলে সেই সংখ্যা বেড়ে হতে পারে 209, অর্থাৎ যুক্ত হতে পারে আরো 65টি নতুন ওয়ার্ড। তবে পুর আইন অনুযায়ী নির্বাচিত পুর বোর্ডের সিদ্ধান্ত ছাড়া বড় সংখ্যায় বদল আনা যায় না। ফলে ওয়ার্ড সংখ্যা বাড়লেও কলকাতা পুরসভার 16টি বড় সংখ্যায় আপাতত কোনো পরিবর্তন হচ্ছে না। ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসে বিভিন্ন বিধানসভার ছবিও বদলে যাবে। কসবায় ওয়ার্ড সংখ্যা 6 থেকে বেড়ে হতে পারে 17, বেহালা পশ্চিমে 10 থেকে 17, এন্টালিতে 5 থেকে 11। অন্যদিকে একাধিক বিধানসভায় ওয়ার্ড সংখ্যা কমেও যেতে পারে, যেমন চৌরঙ্গিতে 11 থেকে ওয়ার্ড সংখ্যা কমে হতে পারে 8, জোড়াসাঁকো ও শ্যামপুকুরে 11 থেকে কমে 8। 15ই জুন কলকাতা পুরসভায় গিয়ে ওয়ার্ড পুনর্বিন্যাসের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছিলেন শহরের কোনো ওয়ার্ডের বাসিন্দা সংখ্যা 40,000, আবার কোথাও তা 10,000। এতে সমস্যা হয় পুরো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। এরপরই ডিলিমিটেশন কমিটি গড়ে শুরু হয় ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ। প্রতি ওয়ার্ডে 16,000 ভোটার রাখার লক্ষ্যমাত্রা নিয়ে সেই কাজ হয়েছে। হাওড়া পুরসভা শেষবার 2013 সালে পুরো ভোট হয়েছিল। 8 বছর ধরে সেখানে নির্বাচিত পুরো বোর্ড না থাকায় পুর প্রশাসকই কাজ চালাচ্ছেন। এতে সমস্যায় পড়ছেন নাগরিকরা। স্থানীয়দের অভিযোগ, ঠিকমতো পরিষেবা মিলছে না। ডিসেম্বরেই কলকাতার সঙ্গে পুরো ভোট হবে হাওড়াতেও। তার আগে আসছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল। এই মুহূর্তে হাওড়া পুরসভায় মোট 50টি ওয়ার্ড রয়েছে, সেই সংখ্যা বেড়ে হতে পারে 68। 50টির মধ্যে 13টি ওয়ার্ড ভেঙে নতুন ওয়ার্ড তৈরি হবে। এর মধ্যে 5টি ওয়ার্ডের প্রতিটিকে 3 ভাগে ভাঙা হচ্ছে, বাকি 8টি ওয়ার্ডের প্রতিটিকে 2 ভাগ করা হচ্ছে।
সাধারণ মানুষের গভর্নমেন্টের সাথে যে কানেকশন সেটা শুরু হচ্ছে এই মিউনিসিপ্যালিটি লেভেলে, এবং আমাদের কাজ হচ্ছে পরিষেবা দেওয়া। সুতরাং সেখানে ডিলিমিটেশন করে ওয়ার্ড বাড়ানো হচ্ছে যাতে পরিষেবাটা আরো ভালো করে দিতে পারি। একটা বিশাল বড় ওয়ার্ড, তাতে কাউন্সিলর যা টাকা পায়, একটা ছোট ওয়ার্ডে সেই টাকাই পায়, তাহলে ডেভেলপমেন্টটা হবে কোথা থেকে? যদিও বা 15 বছর ছোট ওয়ার্ড হোক বড় ওয়ার্ড হোক, কোথাও ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু এখানে পরিষেবাটা যাতে আমরা দিতে পারি, ডেভেলপমেন্টে যাতে দিতে পারি, সুযোগ যাতে হয়, সেটাই চেষ্টা করা। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এইভাবে ডিলিমিটেশন হতে পারে না। যে ফরম্যাটে একটা ডিলিমিটেশন বলে কিছু একটা ঘুরছে, কি আমরা জানি না, অফিসিয়াল কিনা জানি না, কিভাবে হলো জানি না, এভাবে তো হতে পারে না। একটা গণশুনানি, জনপ্রতিনিধি, তাদের রায় নেয়া, বিরোধীদের রায় নেয়া, সেটা কোথায়? ডিলিমিটেশনের নামে কিছু একটা চেষ্টা চলছে। টেবিলে বসে কার কি সুবিধা রাজনৈতিক এজেন্ডার জন্য বিজেপি ঘরে বসে করে দেবে, কোনোভাবে সেই ডিলিমিটেশন মানা যাবে না। এক একটা ওয়ার্ডের পরিধি এক একটা বিধানসভার থেকে বেশি। শুধু জনসংখ্যা দেখলে হবে না, ওই রাস্তাটা আমাদের তৈরি করতে হয়, পুরসভাকে তৈরি করতে হয়, ঝাঁট দিতে হয়, ওই রাস্তাটায় জল দিতে হয়, ওই রাস্তায় আলো দিতে হয়, মেনটেনেন্স করতে হয়। আগে যারা দেখেছে তারা শুধু পপুলেশন কাউন্ট করেছে, কিন্তু পুরসভা হচ্ছে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি। আপনার 10 বছরে একটা এমএলএ লাগে না, 4 পুরুষে একটা এমপির প্রয়োজন হয় না, কিন্তু 5 বছরে একবার কাউন্সিলরকে প্রয়োজন পড়েনি এমন পরিবার দেখাতে পারবেন না। অতএব মানুষের জীবনের সঙ্গে পুরসভাগুলো জড়িত। সেই পুরসভার কাজ যদি সঠিকভাবে করতে হয় তাহলে এই পুনর্বিন্যাস অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি। কলকাতা পুরসভার আসন বাড়ছে। কলকাতা পুরসভায় এতদিন 144টি আসন ছিল এবং সেই সংখ্যা বেড়ে 209 হবে, অর্থাৎ প্রায় 65টি আসন বাড়ছে। শুধুমাত্র কলকাতা নয়, হাওড়ারও আসন সংখ্যা বাড়ছে এবং সেখানেও এই একই দিনে অর্থাৎ 12ই আগস্ট অধিবেশনে হাওড়া এবং কলকাতা পুরসভার আসন সংখ্যা বাড়ানো নিয়ে যে অ্যামেন্ডমেন্ট, সেই বিল আসবে। ক্যামেরা বিশ্বজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। मैं पूरे विश्वास से कह सकता हूं कि श्री रामनाथ कोविंद जी की ऑटोबायोग्राफी अपने आप में भारतीय लोकतंत्र और भारतीय समाज के लिए एक धरोहर बनेगी। कोविंद जी की जीवन यात्रा, समाज और राष्ट्र के लिए उनका योगदान, ऐसा कितना कुछ है जिसके बारे में मैं विस्तार से बात कर सकता हूं।